22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস, আর সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই সভা করে নতুন দল ঘোষণা করবেন তিনি। জানিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। আগামী 2026 সালের বিধানসভায় আমার মেন টার্গেট পাখির চোখ বলতে পারেন, এবং বর্তমান যারা শাসকে আছে তাদেরকেও মেজরিটিতে পৌঁছাতে না দেওয়া। সেই সঙ্গে বারবার তিনি জোটের বার্তা দিচ্ছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী থেকে মিমের আসাদউদ্দিন ওয়েসির উদ্দেশ্যে। তারা অনেকেই আমার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে। আমি 22 তারিখ পার হতে দিন, তারপরে আনুষ্ঠানিকভাবে যে কেউ আমার সঙ্গে দরজা খোলা থাকবে, সেখানে আলোচনার টেবিলে বসার জন্য যে কেউ ডাকলে আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত আছি। পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুনের লক্ষ্য পরিষ্কার, সংখ্যালঘু ভোট। 2011 থেকে এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে কপালে ভাঁজ পড়বে তৃণমূলেরই। এই আবহে হুমায়ুনের অভিযোগ, সোমবার তার সভায় জায়গা নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল। বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন, কিন্তু সেই সভা করতে প্রশাসনের অনুমতি মেলেনি বলে তার দাবি। শেষ অবধি প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে 1 কিলোমিটার দূরে সভা করার কথা ঘোষণা করেছেন তিনি। বর্তমান শাসক দলের মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা হুমায়ুন কবিরকে প্রতি পদে পদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ক্ষেত্রেও বাধা দিয়েছিল, বিভিন্ন রকমভাবে অসহযোগিতা করেছিল। যাতে আমি ল্যান্ড পারচেজ করতে না পারি তার জন্য প্রশাসন ডাইরেক্ট ইন্টারফেয়ার করেছিল। আজকের দিনে হুমায়ুন কবিরের রাস্তায় অনেক কাঁটা বিছানো থাকবে, আমি জানি। এসব কাঁটা বিছানো রাস্তা আমি অতিক্রম করেই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। হুমায়ুন ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। ব্রিগেডে করুন, মাঠ পাট না পেলে তো কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। তো ওনারা তো বিজেপিরই সি টিম ডি টিম, তো ব্রিগেডে করুন, কে বারণ করেছে? এই রোজ এই গল্প শুনতে ভালো লাগছে না। 90টা আসন দেবো, অমুক দেবো। ব্রিগেডে ঘোষণা করুন, 294টায় প্রার্থী দিন, রেজাল্টের দিন বিকেলে কথা হবে। এখন সব কোনো অভিযোগ না, সবটাই মিথ্যে, সবটাই নাটক। এই তৃণমূলের সঙ্গে বোঝাপড়া তার আছে, এবং সেই জন্যই মানে হিন্দু এবং মাইনরিটি দুজনকে ব্যালেন্স করবার জন্য এই খেলা শুরু হয়েছে। হুমায়ুন কবিরকে দিয়ে আলাদা করে দল তৈরি করে সেই ভোটগুলোকে সংরক্ষিত রাখার চেষ্টা করছেন আগামী দিনে তারই দলের সুবিধা হওয়ার জন্য। কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোটে দামামা বাজবে। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার পর কি হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া চলছে। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।